সিম্পল টেক্সট থেকে এই রকম ক্রিয়েটিভ 3D টেক্সটে কনভার্ট জাস্ট এক ক্লিকে। কিভাবে সেটা দেখাবো এই ভিডিওতে। আর হ্যাঁ, এটা পিসি বা মোবাইল ইউজার সবাই করতে পারবে। এই এআই জেনারেট 3D টেক্সটগুলো তোমার ডিজাইনকে করবে নেক্সট লেভেল ক্রিয়েটিভ। এই ভিডিওতে অনেক রকম স্টাইলে ক্রিয়েট করে দেখানো হবে, বাট তুমি যদি কনসেপ্টটা ভালো করে বুঝতে পারো দেন নিজের মন মতো অনেক স্টাইলে ক্রিয়েট করতে পারবে। তো চলো আমি সরাসরি আমার পিসি থেকে করে দেখাই এবার। আর যারা মোবাইল ইউজার আছে আমি এআই সাইডের লিঙ্ক ও প্রম্পটগুলো ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো চাইলে তুমিও এইভাবে ক্রিয়েটিভলি 3D টেক্সট ক্রিয়েট করতে পারবে। আমি ইউজ করব ফটোশপ এবং অ্যাডোবি ফায়ারফ্লাই এই ওয়েবসাইটটি। তোমরা সেমভাবে ফোন থেকেও করতে পারবে, জাস্ট ভিডিওটি কন্টিনিউ করো। তো আমি ফটোশপে চলে এসেছি। এখন আমি একটা সিম্পল টেক্সট ক্রিয়েট করব। আমি টেক্সট লেখাটি রাখলাম, ফন্ট আমি চেঞ্জ করে নিব, মনসেরাট এই ফন্টটাই রাখলাম। আমি এখানে একটা ডিপ কালার ব্যবহার করব, ব্ল্যাকটাই সিলেক্ট করলাম। দেন আমি ডুপ্লিকেট করে আরেকটা লাইন অ্যাড করব, হালকা রোটেট করে নিব। এবার কিছু শেপ অ্যাড করব, কারণ এই ইফেক্টটা করব আমি পানির ভিতরে আইস এবং এই টেক্সটটি ভাসবে। সো এবার এটাকে সেভ করে আমি জিপিইজি ফরম্যাটে সেভ করে নিব। দেন গুগলে গিয়ে অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে সার্চ করব। দেন সাইটটি ওপেন করে নেব। আমার অলরেডি লগ ইন করা আছে। যারা ফার্স্ট টাইম তারা একটি ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করে নিলে হবে। আমি ফার্স্টে একটি প্রম্পট কপি করা আছে, ওটা পেস্ট করে দেবো এখানে। এখান থেকে আমি কিছু সেটিং পরিবর্তন করব। সাইজ থেকে আমি পোর্ট্রেটটা সিলেক্ট করলাম। দেন কন্টেন্ট টাইপে আর্ট থেকে ফটোই সিলেক্ট করে দিব। দেন একটু নিচে স্ক্রল করলে ইফেক্টে গিয়ে হাইপার রিয়েলিস্টিকটাই ক্লিক করে দেব। লাইটিংটাও আমি চেঞ্জ করে নিতে পারবো। এখান থেকে ক্লিক করে আমি স্টুডিও লাইটটা সিলেক্ট করে দিলাম। দেন জেনারেটে ক্লিক করে একটু ওয়েট করতে হবে। আমি সব প্রম্পট টেক্সটগুলোই ডিসক্রিপশনে দিয়ে দেব, এখান থেকে কপি করে আপনারা ব্যবহার করতে পারবে। তো দেখতে পাচ্ছ 4টা রেজাল্ট পেয়ে গেছি। তো এখান থেকে একটা সিলেক্ট করব, সেকেন্ডটা মোটামুটি ভালো আছে। সো এডিট বাটনে ক্লিক করে ইউজ অ্যাজ এ স্টাইল রেফারেন্স এইখানে ক্লিক করব। তো এই সাইডে স্টাইল রেফারেন্সে অ্যাড হয়ে গেছে। তো একটু উপরে স্ক্রল করলে কম্পোজিশন রেফারেন্সে ওই টেক্সট ইমেজটি অ্যাড করতে হবে। ট্রেনটা ফুল করে দিব। দেন আবারও জেনারেটে ক্লিক করব। তো ফাইনাল 4টি রেজাল্ট চলে এসেছে, দেখতে পাচ্ছ চমৎকার এসেছে। অ্যাকচুয়ালি যেরকম চেয়েছিলাম অনেকটা ওই রকমই এসেছে রেজাল্ট। চাইলে আমরা জেনারেটে ক্লিক করে আরও কিছু রেজাল্ট দেখতে পারি। আবারও 4টা সিমিলার রেজাল্ট চলে এসেছে। তো আমার কাছে 2 নম্বর রেজাল্টটা বেশ ভালোই লাগছে। তো আমি এখন এখানে ডাউনলোড করে সেভ করে নিব। এবার 2 নম্বর ইফেক্টটি করে দেখাবো। তো এবার আমি ব্রাশ পেন্টিংয়ের যে ইফেক্টটা ওইটা ক্রিয়েট করে দেখানোর চেষ্টা করব। তার জন্য আমি ফন্টও ওই টাইপেরই সিলেক্ট করেছি। এখানে আমি ফন্ট ইউজ করেছি হ্যাভ হার্ট 1। তো এখানে আমি একটি প্রম্পট পেস্ট করে জেনারেট ক্লিক করেছি। তো চলে এসেছে আমাদের ব্রাশ পেন্টিংয়ের রেফারেন্স। তো এখান থেকে ক্লিক করে আমি ইউজ অ্যাজ স্টাইল রেফারেন্স অ্যাড করে নেব আবারও। দেন সেই সেম আগের মতোই আপলোড ইমেজে ক্লিক করে টেক্সট ইমেজটি অ্যাড করে দেব। দেন ক্লিক জেনারেট। তো দেখতে পাচ্ছ সুন্দর 4টি রেজাল্ট চলে এসেছে, খুবই ক্রিয়েটিভ, একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে যে ব্রাশ দিয়ে কেউ প্রিন্ট করেছে টেক্সটটি। তো আমি একটি ডাউনলোড করে নিলাম। দেন এবার আসি 3 নম্বর ইফেক্টে। এই ফন্টটি ইউজ করছি, এই ফন্টটির নাম হচ্ছে ব্যাকওয়াইল্ড। তো এখানে আমি প্রম্পটটি পেস্ট করে জেনারেটে ক্লিক করে দিচ্ছি। আর আবারও বলছি প্রম্পটগুলো আমি সব প্রম্পটগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, ওইখান থেকে কপি করে ইউজ করতে পারবে। আর নিচে দেখতে পারবে আমি কি কি ইফেক্ট, লাইট, মুড কোনগুলো ইউজ করছি, নিচে থেকে একটু দেখে নেবে। ইফেক্টে টেক্সটটি ভালোভাবে বোঝানোর জন্য প্রম্পট টেক্সটের আগেই টেক্সট মেড অফ এই লেখাটি অ্যাড করে দিব। দেখতে পাচ্ছ কত ক্রিয়েটিভ 4টা রেজাল্ট চলে এসেছে। 3 নম্বর রেজাল্টটি অতটা ভালো আসেনি, তো
আমরা ওটা ইগনোর করব, বাকি তিনটা দেখি। দিস ইজ পারফেক্ট। এবার চলে যাব 4 নম্বর ইফেক্টে। এখানে আমি এই প্রম্পটটি পেস্ট করে জেনারেটে ক্লিক করে দিয়েছি। 4টা বেলুনের রেফারেন্স চলে এসেছে, কারণ এবার আমরা বেলুন টেক্সট ইফেক্টটি অ্যাড করব। বড় করে দেখাই। দিস ইজ গুড ওয়ান। এটা আমি ডাউনলোড করে নিই। আশা করি টেকনিকটা আমি ভালোভাবে বোঝাতে পেরেছি। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবে। আর এই সেমভাবে আরও অনেক রকম ইফেক্ট ক্রিয়েট করতে পারবে। ফার্স্টে এখান থেকে একটি রেফারেন্স ইমেজ ক্রিয়েট করবে, টেক্সট ইমেজ আপলোড করে জেনারেট ক্লিক করলে পেয়ে যাবে রেজাল্ট। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবে। আর তোমার যদি কোনো ডাউট বা কোনো কিছু বলার থাকে তো কমেন্ট করতে পারো। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হও, গ্রাফিক ডিজাইন কিংবা ভিডিও এডিটিংয়ে ইন্টারেস্ট থাকে, তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, কারণ এই রিলেটেড কন্টেন্টই আমি মেক করি। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, সি ইউ সুন।